হাড় কাঁপানো শীতে কাঁপছে রাজশাহী সহ উত্তরের জেলাগুলো। সকাল ৬টায় তাপমাত্রা ছিল ৭ ডিগ্রি সেলসিয়াসে। আকাশে কুয়াশার আধিক্য তেমন না থাকলেও হাড় কাঁপানো হিমেল হাওয়ায় বেড়েছে শীতের দাপট। আরও খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদ হাসান। জাহিদ, সব জায়গাতে কিন্তু তীব্র শীত। আপনি আছেন রাজশাহীতে, সেখানকার জনজীবনে যে প্রভাব ফেলেছে, কি অবস্থা দেখতে পাচ্ছেন? শারমিন, আমরা যেটা লক্ষ্য করেছি মাত্র একদিনের ব্যবধানেই রাজশাহীতে ৩ ডিগ্রি তাপমাত্রা যেটা কমে এসেছে। অর্থাৎ গতকালকে রাজশাহীর তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি সেলসিয়াস, যেটি একদিনের ব্যবধানেই আজকে রাজশাহী অঞ্চলে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ ডিগ্রি সেলসিয়াস। এবং সেখানে বাতাসের যে আর্দ্রতা এটি ছিল গতকালকে ৭৬%। আজ যেটি রেকর্ড করা হয়েছে বাতাসের আর্দ্রতা শতভাগ। আসলে সবকিছু মিলিয়ে এক দিনের ব্যবধানে শীতের তীব্রতা অনেক বেড়েছে, কারণ সেই সাথে বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ। আসলে এই শৈত্যপ্রবাহ এবং শীতের তীব্রতার কারণে বিশেষ করে রাজশাহীতে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, অনেকটা বিপাকে পড়েছেন দিনমজুর খেটে খাওয়া মানুষ, যারা প্রতিদিনের রোজগারে তাদের সংসার চালাতে হয়। আজকে আমরা লক্ষ্য করেছি নগরীর বিশেষ বিশেষ স্থানগুলোতে, যেগুলোতে দিনমজুররা কর্মের সন্ধানে আসেন, সকালে অনেকেই আসতে পারেননি। আবার যারা এসেছেন তারা আসলে শীতের কারণে তারা যে কর্মের সন্ধান, তারা সেই কর্মের সন্ধান পাননি। ঠিক তার পাশাপাশি আমরা আজকের দিনটিতে আমরা লক্ষ্য করেছি যে রাজশাহী যেটা হাসপাতালের যে শিশু বিভাগ, এই শিশু বিভাগে আসলে রোগীর চাপ অনেক বেড়েছে। বিশেষ করে এখানে শুধু শিশুরা না, এখানে শিশু এবং বৃদ্ধরা বেশি তারা আক্রান্ত হচ্ছেন শীতজনিত রোগের কারণে। এবং স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকেও আসলে এই শীতের যে তীব্রতাটা, এই সময় শিশু এবং যারা বয়স্ক তাদের অত্যন্ত সাবধানে থাকবে বলা হয়েছে। শারমিন, আজকে ভোরের দিকে সারাদিনই আজকে কিন্তু আমরা সূর্যের দেখা মেলে নেই। ভোরের দিকে বেশ ঘন কুয়াশাচ্ছন্ন ছিল রাজশাহী এবং তার আশেপাশের এলাকায়, এবং আমরা আশপাশের এলাকাগুলোতে দেখেছি প্রধান সড়কগুলোতে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করছে। এবং যে হাইওয়ে পুলিশের পক্ষ থেকেও যে যানবাহনগুলো হাইওয়েতে চলাফেরা করছে তাদেরকে অত্যন্ত সতর্ক অবস্থায় চলাচল করতে বলা হয়েছে। শারমিন, এই ছিল রাঁচির আবহাওয়া নিয়ে আমার কাছে সর্বশেষ। জাহিদ, আপনাকে ধন্যবাদ।